আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন না? বেশ ফুরফুরা মেজাজে আছেন আশা করি। এই ভিডিওটি দেখলে আপনার ভিতরে যদি আওয়ামী লীগ নিয়ে বিন্দু পরিমাণ থাকে সেটি চলে যাবে। যে এই যে কোনটা জানেন, শেখ হাসিনা আসবে কি আসবে না। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে 26শে মার্চের আগেই আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী বাংলাদেশে ফিরছেন। শুধু এখানেই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বাংলাদেশে ফিরছেন। ফিরলে কি হবে? তার কি ফাঁসি হবে? যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনে তারা যেই আপনার কি বলে ছেলেবেলার সেই কি মানে কি কানামাছি ভুবু যাকে পাবি তাকে ছু যেই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কি শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে, তাহলে কি শেখ হাসিনার ফাঁসি হবে? ইম্পসিবল। এমন কোন দড়ি এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি যে শেখ হাসিনাকে সেই দড়িতে ফাঁসি দিবে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, শেখ হাসিনার স্পষ্ট বার্তা, 26শে মার্চের আগেই আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে দেশে ফিরে যেতে হবে। যদি কেউ গ্রেফতারের ভয়ে না যেতে পারে, সেক্ষেত্রেও শেখ হাসিনার স্পষ্ট বার্তা, আপনাকে আওয়ামী লীগ থেকে ডিরেক্ট বহিষ্কার করা হবে। মানে আপনি আওয়ামী লীগ করতে পারবেন না, আওয়ামী লীগ আপনি থাকতে পারবেন না যদি দলের জন্য আপনি এই ত্যাগ স্বীকার না করেন। আরেকটি কথা, শেখ হাসিনা 26শে মার্চের আগেই সমস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ফেরার আহ্বান। এর সাথে যখন এই নেতাকর্মীরা ফিরবে তখন শেখ হাসিনা দেখবে যে আসলে আপনার বিবেচনাগুলোকে মানে তাদের সাথে আসলে আচার ব্যবহার কেমন করা হয় বর্তমান নির্বাচিত সরকার, সেটার প্রেক্ষিতে আপনার শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে 100%। রয়টার্সের একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি অবশ্যই দেশে ফিরবো, দেশে ফিরে আমি অবশ্যই গ্রেফতার হব। কোন গ্রেফতার? তাকে গ্রেফতার করে 14 শিকের ভিতরে ভরবে না, তাকে বন্দি করা হবে, গৃহবন্দী। বুঝতে পেরেছেন? যেমনটা অনেকটা খালেদা জিয়াকে রেখে দিয়েছিল। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ইস্যুটা সেটি হচ্ছে আপনার বিএনপি সরকার। বিএনপি কি আওয়ামী লীগকে আনবে? আওয়ামী লীগকে আনবে? জামাত শিবিরকে এটা মেনে নিবে? এক্স্যাক্টলি পয়েন্টটাই হচ্ছে আপনার এখানে। শুনুন, বিএনপি আর যাই হোক, তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানে যে আওয়ামী লীগ বিজিত জামাত শিবিরকে শিক্ষা করার মতো কোনো মানুষ নেই। অতএব জামাত শিবিরকে যদি শিক্ষা করতে হয়, অবশ্যই এখানে আওয়ামী লীগকে প্রয়োজন রয়েছে। কারণ আওয়ামী লীগ জামাত শিবিরের রগে রগে জানে কোন মেডিসিনটা কোথায় দিতে হবে। আমি বলি না বিএনপির দ্বারা এত বড় অ্যাচিভমেন্ট গ্রহণ করা ইম্পসিবল, সেই যোগ্যতা বিএনপির ভিতরে নাই, সরি টু সে। কিন্তু এই যোগ্যতা আওয়ামী লীগ আমাদের নেত্রীর ভিতরে আছে, তারা জানে কিভাবে শায়েস্তা করতে হবে। বুঝতে পেরেছেন? তাই এখন আপনার বিএনপি মনে করছে অন্তত জামাতকে আপনার ঠেকায় রাখার জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে দরকার। দেখেন না, নির্বাচিত হওয়ার পর 13ই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের সমস্ত পার্টি অফিসগুলা একের পর এক খুলে দিচ্ছে। সেই প্রসঙ্গে যখন জামাত আপনার কাউন্টার আপনার একটি অ্যাটাক করে যে কেন আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছে, কেন, সেক্ষেত্রে বিএনপি কি বলছে? আওয়ামী লীগের অধীনে আমাদের পার্টি অফিস তো বন্ধ ছিল না, আওয়ামী লীগের অধীনে আমরা তো রাজপথে নামতে পারছি, আমরা পার্টি অফিসে যাই বসতে পারছি, মিছিল মিটিং আমরা চা খেতে পারছি, আমাদের তো কোনো বাধা সৃষ্টি করে নাই। কাজেই সেম ভাবে আওয়ামী লীগেরও পার্টি অফিস খুলে দিচ্ছে। তারা মনে করছে যেহেতু আওয়ামী লীগ আমাদেরকে নিষিদ্ধ করেনি, সেহেতু আমাদের সরকার যেহেতু এসে পড়েছে নির্বাচিত সরকার, কাজেই কে কি বলো না বলো সেটা আমাদের দেখার বিষয় না। বিএনপি জানে, একটা কথা বলি না যে এই দিন না, সামনের দিনের কথা চিন্তা করে তারপরে কথা বলো, কাজে আসবে। এই দিন আপনাকে সেই দিনের কাছে নিয়ে যাবে। বিএনপি জানে আজকে যদি আওয়ামী লীগের পার্টি অফিসগুলা বিএনপি যদি খুলে না দেয়, তাহলে সবচেয়ে বড় ভবিষ্যতে
বিপদের মুখে পড়বে বিএনপি। যেই বিএনপি তৃণমূলে আসলে মেরুদণ্ডের হাড্ডি এতটা শক্ত এখন পর্যন্ত হয়নি যে তারা সেই অবস্থায় কামব্যাক করবে, যেমনটা কামব্যাক করেছে আওয়ামী লীগ। পুরো বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে, তারপরও কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করেছে। এটাই আওয়ামী লীগ ভাই, যার ধারায় এই বাংলাদেশ, যে বাংলাদেশকে জন্ম দিয়েছে আল্লাহ তাআলা ওসিলা বানায় যে আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগকে আপনি উপরে ফেলে দিবেন এত ইজি? বাংলার স্বাধীনতামুখী যে জনগণ রয়েছে তারা কি এটা অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট কিন্তু করে নাই। যাই হোক, হোয়াট এভার, 26শে মার্চের আগেই শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরছে, তার সাথে তার নেতাকর্মীরাও ফিরছে, তিনি গৃহবন্দী হবে, তিনি গ্রেফতার হবে, সমস্ত কিছু মেনেই তিনি ফিরছে। কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে ফিরতেই হবে। বর্তমান বিএনপির জন্য সবচেয়ে বড় গলার কাটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের জন্য বিএনপি কোথাও আসলে গিয়ে শান্তি পাচ্ছে না। ব্যবসা বাণিজ্য হোক, এবার আপনি যাই কিছু বলেন না কেন, সেটা দীর্ঘ আলোচনা, বুঝতে পেরেছেন? কাজেই আওয়ামী লীগকে বিএনপি আশ্রয়, মানে এক প্রকার আশ্রয় দিতে তারা বাধ্য, শুধুমাত্র জামাত শিবিরকে শিক্ষা করার জন্য। তারেক ভাইয়া, প্রধানমন্ত্রী তারেক, উনি কি আবার সেই চাঁদাবাজির যুগে ব্যাক করছেন নাকি? উনার সাঙ্গপাঙ্গ যারা আছে, উনার দলের লোকজন বলেন, যুব দল, এরপরে ছাত্র দল, হ্যান ত্যান, প্রতিদিনই দেখি চাঁদার এক একটার পর একটার কাহিনী বেরোচ্ছে। কখনো কখনো সিসিটিভি ফুটেজে, কখনো গোপন ক্যামেরায় ধারণ করা, আর কখনো ওপেনলি একেবারে যেখানে সেখানে চাঁদা যাইছে। গতকাল দেখলাম কই জানি ওই যে চাঁদা চাই, চাঁদা না দিলে বেডরুমে ঢুকে কি জানি মেরে ফেলবে স্ত্রী সন্তানকে, ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আপনারা কি আবার সেই সেই চাঁদাবাজির যুগে, 10%-এর যুগে, খাম্বার যুগে প্রবেশ করছেন? স্যার ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে এমনিতেও বিএনপির যে চাঁদাবাজি, যে হারে চাঁদাবাজি করেছে আপনাদের লোকজন, বিএনপির লোকজন আর কি, আনবিলিভেবল। যেখানে পারে সেখানে 1 টাকাও চাঁদা খেয়েছে, 1 কোটি টাকাও চাঁদা খেয়েছে। এই চাঁদাবাজি আপনারা কখনো কন্ট্রোল করতে পারেন না কেন? ওয়াই? আপনাদের কি এটা কি রক্তের মধ্যে মিশে আছে? কতদিন চাঁদাবাজি করে বেড়াবেন? আর চাঁদাবাজি যে করছেন, বাংলাদেশের সাধারণ মানুষকেই তো ঘায়েল করছেন। আপনারা কি তারেক ভাইয়া কি আসলে কোনো দলের উপরে কোনো কন্ট্রোল আছে? যদি কন্ট্রোল থাকতো, আপনি যেভাবে চাঁদাবাজি নিয়ে বড় বড় লেকচার মেরেছিলেন ক্ষমতার সময় বা আগে, বা দুর্নীতি নিয়ে অ্যান্ড অল দ্যাট, কথার সাথে তো কাজের কোনো মিল নাই। চাঁদাবাজি তো থামাইতে পারেন। তো মাঝে মধ্যে আমার মনে হয় যে তারেক ভাইয়া, তারেক সাহেব, আপনার আসলে দলের লোকজনের উপর বা তৃণমূলের নেতা কর্মীদের উপর খুব একটা কন্ট্রোল নাই। ওরা যা খুশি তা করতে পারে, আপনার কথার কোনো পাত্তাই দেয় না। আপনি যদি মানাও করেন চাঁদাবাজি না করতে, যদিও এটা কতটুকু মন থেকে মানা করেন, আবার তলে নিজেই করেন কিনা সেটা তো জানি না, কিন্তু এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে চাঁদার ভাগ তো ঘুরে ফিরে আপনার কাছে বা আপনার উপরের সারির নেতাদের কাছে পৌঁছাচ্ছে। আদারওয়াইজ এগুলি স্টপ হবে না কেন? একটা আপনাদের ব্র্যান্ড নেমের সাথে, বিএনপি বলেন, তারেক জিয়া বলেন, তারেক রহমান বলেন, এই নামগুলির সাথে কিন্তু চাঁদাবাজি এই জিনিসটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা ইমেজের ব্যাপারও আছে, রাইট? বিএনপি মানেই চাঁদাবাজ, তারেক রহমান মানেই চাঁদাবাজ, এরকম একটা মিথ তো বলবো না, এটা তো অ্যাকচুয়ালি ট্রু। এগুলি তো দেখে আসছি আমরা, অনেকেই দেখে নাই। এখনকার জেনজি যারা আছে তারা হয়তো দেখে নাই, বাট আমরা তো দেখে আসছি চাঁদাবাজির কত প্রকার কি কি আপনাদের মাধ্যমে, এবং দুর্নীতিও দেখে আসছি একেবারে পরপর 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হতে শুরু করে হাওয়া ভবন, এগুলি সবই আমরা খেয়াল করে আসছি। সো এন্ড অফ দ্য ডে, সিন্স আপনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, এবং এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না যে নিজের দলকে বা নিজেকে সেই ইমেজ থেকে, চাঁদাবাজ ইমেজ থেকে বের করে আনার? কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন সেই ইমেজকে, নতুন একটা ইমেজ ক্রিয়েট করার, আপনি যদি এই চাঁদাবাজগুলিকে ঠেকাতে না পারেন, যেখানে সেখানে চাঁদাবাজি করে সব জায়গায় একেবারে রুট লেভেলে বাংলাদেশের অলিতে গলিতে, আনাচে কানাচে, ছোট শহর বড় শহর গ্রামগঞ্জ কোনো এখানে বাদ দেয় না, এই চাঁদাবাজি যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সেই ইমেজ থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন না। আর সেই ইমেজ যতক্ষণ আপনার থাকবে, চাঁদাবাজ ইমেজ যতক্ষণ বিএনপির সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের ক্ষমতাটাও সিকিউর হবে না, বা বেশি দিন আসলে ক্ষমতায় থাকতে পারবেন কিনা সেটাও জানে। কারণ এখনো 100 দিন হয় নাই ক্ষমতায় আসছেন, কয়েকদিন হয়েছে, রাইট? 1 মাসও ঠিক মতো হয় নাই ক্ষমতায় এসেছেন, অলরেডি আপনাদের সব নাকে মুখে উঠে যাচ্ছে। নিজেদের দলের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না, তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারছে।
কোনো কিছু করতে পারছেন না, পুলিশ হত্যার বিচার করতে বললাম সেটাও পারছেন না, ভয় পেয়ে গেলেন। ওদিকে আবার ওই ডিপ স্টেট মানে আমেরিকার এজেন্ট বসিয়ে রেখেছেন, মানে বাধ্য হয়ে একেবারে মানে অনুরোধে ঢেকে গেলার মতো অবস্থা, যে ওই যে রজার খলিলকে বানাইছেন। আমার মাঝে মধ্যে মনে হয় যে আসলে আপনি কি প্রধানমন্ত্রী নাকি রজার খলিল প্রধানমন্ত্রী? আমার মাঝে মধ্যে আমি কেন জানি আমার মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের এই মুহূর্তে যে পররাষ্ট্রমন্ত্রী সেই অ্যাকচুয়াল প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী হচ্ছে সেই পররাষ্ট্রমন্ত্রীর পিয়ন, না? হইতে পারে না? অবস্থা দৃষ্টি এরকম মনে হচ্ছে। যদিও রজার রহমানকে বা খলিলুর রহমানকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, কিন্তু আমার মনে হয় সে প্রধানমন্ত্রী। আদারওয়াইজ আমি বুঝতে পারতেছি না, আপনার কোনো পাওয়ারই নেই, ইউ ডোন্ট হ্যাভ এনি পাওয়ার। না আপনার না নিজের দলের উপর পাওয়ার আছে, না দেশের উপর পাওয়ার আছে, না কোনো ইন্টারন্যাশনাল ম্যাটারে পাওয়ার আছে। ইউ ডোন্ট। আপনি জাস্ট একটা শো করছেন, ইটস এ শো। আপনি একটা শো এর মধ্যে আছেন, আপনাকে বসানো হয়েছে, আপনি বসেছেন কোনো একটা ডিলের মাধ্যমে, কিন্তু দ্য মেইন শো আরেকজন চালাইতেছে। আমার মনে হয় আর কি মানে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে খলিলুর রহমান, মানে রজার রহমান। আপনি মনে হয় একটা সাইড পিস। যদি না হয় প্রুভ মি রং, আই উইল বি রিয়েলি হ্যাপি টু সি দ্যাট, ইফ ইউ ক্যান প্রুভ মি রং। চাঁদাবাজি বন্ধ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা বিনা অপরাধে জেলের ভিতরে আছে ওদেরকে ছেড়ে দেন, পুলিশ হত্যার বিচার করেন, সাংবাদিকদের জেল থেকে বের করে দেন, আর এই সমস্ত চাঁদাবাজ যাদের আছে ওদেরকে একেবারেই মানে কন্ট্রোল করেন, দেখে একেবারে মানে বন্ধ করে দেন। তাহলে বুঝবো যে আপনার একটা কন্ট্রোল আছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আদারওয়াইজ আপনি একটা সাইড কিক। রজার রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী।